I was missing it for last 1 year. লাল লাল জাম্বুরা, ঝিঝি পোকার আওয়াজ, আকাশ ভরা রোদ। ভিডিওগ্রাফার কি তো মাইরেই ফেলাইছে ডিম্বামু কই থেকে। আমরা আসলে সবসময় আসলে অবকাশে উঠি। আর এখানে দেলোয়ার আছে, হি ইজ আ ভেরি হাম্বল পারসন, দ্য গাই হু ইজ লুকিং আফটার দিস হোটেল মোটেল কটেজ হোয়াট এভার ইয়েছে। আর এখানে খাওয়া দাওয়া করি, এখানে খাওয়া দাওয়া করলে তৃপ্তি পাই অনেক, খুব মজার রান্না করে। আর স্পেশালি সকালের যে নাস্তাটা, আই ওয়াজ মিসিং ইট ফর লাস্ট 1 year। এটা হচ্ছে গিয়ে খিচুড়ি, ডিম, একটু চাটনি আর একটু মরিচ মাখা, শুকনা মরিচ দিয়ে মাখা, মানে অসাধারণ খাবারটা। আপনাদেরকে দেখাবো, প্লিজ লোভ দেখাবেন না, পেট পূজা করতে হবে। তারপর আমি যদি শুকানোর অনেক চেষ্টা করতেছি, যদি হয়ে উঠতেছে না। লেটস সি হোয়াট কামস ইন। সো দ্য ফুড ইজ হিয়ার। যদিও ডিম এখনো আসে নাই, ডিম আসতেছে, ডিম দিতে ভুলে গেছে। তো ওই ডিম সুবাদে একটা কথা বলি, সেটা হচ্ছে কি আজ থেকে সাইড বাই মুরগি মারছে। তো এই কারণে বলছি মুরগি তো মাইরেই ফেলাইছে ডিম্বামু কই থেকে, একটা ব্যাপার। সাইড বাই দা মুরগি কিলার, বুঝছেন? মুরগি কিলার সাইড বাই চাইছিল কুত্তা খাইবার লেগে। আমরা বাইক চালাইলে আমাদের সামনে আসে কুকুর, আসে ছাগল, আসে গরু, আসে, তার সামনে আসছে মুরগি। একটা না, দুটা মুরগি, দুটা মুরগি খেয়ে ফেলেছে, দুটা মুরগি। এই কারণে আমি সাজেকে ডিম শট। গতকালকে রাতের বেলা আপনারা যারা দেখেছেন, আমরা বারবিকিউ খেয়েছি, ওই বারবিকিউটা কিন্তু যে মুরগিটা ছিল সেটা বাইকের সাথে আহত হয়ে যেন আমরা জবাই করে এটা খেয়ে ফেলেছি। এই তো ডিম কই ভাই, ইয়াদের ছানা খাচ্ছি। চলে এসেছে আমাদের খাবার, ফুল প্রুফ খাবার, সবচেয়ে মজার খাবার, ওয়ান অফ দি বেস্ট ব্রেকফাস্ট ইন সাজেক। কান্দেন, আপনার কাছে নেন ভাই, পেঁয়াজ ছানা, ছানা না খাইতে খুব টেস্ট হবে, অলরেডি আপনারা দেখেছেন।
সুন্দর একটা ব্রেকফাস্ট করা শেষ করলাম এবং আমরা চলে আসি কংলাক পাহাড়ে। কিছু ভিডিও শট হয়তো বা পেয়েছেন দেখতে দেখতে। হ্যাঁ, প্রচণ্ড গরম হয়ে উঠছে আর মানুষের ভিড় একটু কম গতকালকের তুলনায়। কংলাকের এই দোকানটায় বেশ মজার চা পাওয়া যায় আর কলা, পাহাড়ি কলা। এই আছে পাহাড়ি কলা, এই পাহাড়ি কলা খুব মজার। ওখানে বসি, এনদে তো বাতাস পাওয়ার কথা, না বাতাস নাই অবশ্য। আই মিস দিস ভিউ। এখানে বৃষ্টির দিনে একটু চা খাবেন, বৃষ্টি পড়বে, অসাধারণ লাগে দেখতে, খুবই সুন্দর। আমাকে দিচ্ছে সাইব ভাই, আমাকে দিচ্ছে বাস না আখ। ও আমি তো আছি বাস দিতেছে, দেন বাস খাই। ও আখ খাই, সরি, থ্যাংক ইউ, মামার দিয়ে নিলাম। কংলাক উঠছি আমরা, কংলাক। কঙ্কালের বারবিকিউ। আমরা উঠছি এখন কংলাট না কংলাক? কংলাট। দেশের পথে রাইডার্স লাইফের সাথে পরিচালনায় রনেশ। না ভিডিওগ্রাফার রনেশ। আমি কিন্তু শেল্টার উইথ মুরগি গিলাস হাইফ। মুগদার আসলে হ্যাঁ, মুগদার আসলে নাকি নাক দিয়া আছে দেশের পথে রাইডার্স সাথে। আর আমাদের সাথে আছে ভিডিওগ্রাফার রনেশ, নাম করা একজন ব্লগার। রনেশ। আরো বলেন। এরপরে মুরগি গিলাস আমাদের সামনে একজন আছে, সেও খুব বিখ্যাত একজন মানুষ, তার নাম হচ্ছে মুরগি কিলার সাইফ। ঠিক আছে, এই ওই সাইড দিয়ে খুব দুর্গম জায়গায় তারা উঠতেছে। দেখেন এই যে মুরগি কিলার সাইফ উপর দিকে উঠতেছে, একদম সীমানার বাইরে। এতটাই দুর্গম মনে করেন দাঁড়ান যেতেছে না। কত ভিডিও কত আর ভিডিও দেখাবো সাজেকের। এই যে ভাই কঙ্কাল কুষ্টিয়া সাইব ভাই, এই জায়গাটায় ছবি তোলার জন্যই বলতেছি, আসেন ছবি তোলা। অবশেষে আমরা চলে এসেছি কংলাক পাহাড় এর কংলাক পাড়াতে। এখান দিয়ে উঠতে হবে মনে হয়। উঠবেন নাকি আইয়াতে যাই? আসেন এদিক দিয়ে উঠা খাবো, পরে খাবো একটু পরে। এই হচ্ছে কংলাক পাড়া। ভাই কংলাক পাড়ায় কেউ কখনো বাইক নিয়ে উঠছে? সবাই তো আসলে বাংলাদেশে প্রথম হইতে চায়, তো কংলাক পাহাড়ে নিয়ে উঠে যাক। এই খেতাব বাদ রাখছে। এই পর্যন্ত কেউ বাইক নিয়ে আসতে পারে নাই, কিন্তু সাজেকের একটা যে সেখানে যে একটা চার্জ আছে, তো ওই চার্জটা আমি আপনাদেরকে দেখাবো ওখান বের ক্যামেরায়। এটা খুবই পুরনো। সাজেকে 2003 সাল থেকে যখন মোটামুটি মানুষের টুকটাক আনাগোনা লুসাই এবং বিভিন্ন ধরনের প্রজাতির পাশাপাশি বাঙালিরা আসা শুরু করছে 2007 থেকে। তো 2007 থেকে যারা এখানে আসছে, সর্বপ্রথম একজন মোটর ট্রাভেলার, সে আসছিল, সরি মোটর ট্রাভেলার না, সে হচ্ছে হলো ট্রাভেল ফ্রিক আর কি। ট্রাভেল ফ্রিক, সে আসছিল। এরপর আস্তে আস্তে এই সাজেকটা জনপ্রিয়তা পায় টিভির একটা শোর মাধ্যমে। পাশাপাশি এখানকার যে জীবন বৈচিত্র্য, এটা আস্তে 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 করে সবার কাছে ফ্ল্যাশ হয়। তো এরপরে আমরা যারা বাঙালিরা আছি তারা এদিক দিয়ে না উঠতেছি, ধরেন এদিক দিয়ে উঠে যায়। এরপরে আমরা যারা বাঙালিরা আছি তারা পরে আস্তে আস্তে এখানে আসা শুরু হয়। তো মোটামুটি 2016 পর থেকেই এই সাজেকে মোটর ট্রাভেলারদের ভাইরাল হয়ে যায় পুরা, বেশি শুরু হয়। এর আগেও আসছে, বাট এতটা ইয়ে ছিল না, এতটা ছিল না। ওরে আল্লাহ,
অনেক উপরে উঠে গেছে আমরা। কই ভাই? ছায়াতে ঢুকি, পরে আপনাদেরকে দেখাচ্ছি। আকাশ ভরা রোদ আর মারা সারা তার, এই কারণে একটু আগেই বলছে নোমান ভাই চ্যানেলে, রাইডার্স লাইফ, সেই চ্যানেলে বলছে অনেক উপরে উঠছি, সিরিয়াস হাঁপাচ্ছি। হাঁপানির অ্যাকচুয়াল ভিউটা তার চ্যানেলে দেখতে পাবেন, কারণ এখন মোটামুটি একটু রিল্যাক্স হয়ে গেছি আমরা। সাইফ ভাই আমাদের খালি মুখ ভিজছে, সাইফ ভাইয়ের অনেক কিছু ভিজে গেছে, ধুমায়া পচাইতেছি সাইফ ভাইয়ের। এবার আমরা, সে আর জীবনে আমাদের সাথে ট্যুরে আসবে না, বুঝছেন? তার আকাশ ভরা তারা। তো এখানে আসছি একটু জাম্বুরা ভর্তা খাবো, তারপরে পানি খাবো। আপনারা যারা সাজেকে আসেন, যারা এই কংগ্রেটপাড়া যখন আসেন, তো অবশ্যই এখানকার যে পাহাড়ি ফলগুলো আছে অবশ্যই খাবেন, বিশেষ করে জাম্বুরাটা খাবেন। তো জাম্বুরার এখানে যে নামটা অরিজিনাল, সেটার নাম হচ্ছে বাদাম। এই লাল লাল জাম্বুরা? হ্যাঁ, এটা হচ্ছে বাদাম। এই বাদামটা সাজেকের খুব বিখ্যাত। সাজেকের যদি কোনো ফলের যদি বিখ্যাত হয়ে থাকে, সেটা হচ্ছে বাদাম। তো এই বাদামটা আপনারা এখানে এসে অবশ্যই খাবেন, সেটা হচ্ছে আপনাদের অনেক এনার্জি দিবে, প্লাস আপনাদের যে পরিমাণ ঘামটা বের হবে সেটা কিন্তু রিফিল হয়ে যাবে, প্লাস অনেক এনার্জি দিবে। আপনারা অবশ্যই এই বাদামটা ট্রাই করবেন। আমরাও খাবো এখন, আমরাও খাবো একটু পরে। ও গাইস, এই মুহূর্তে আমাদের কাছে চলে এসেছে বাদাম। এটাকে আমরা খাবো। সরি, এটা হচ্ছে হলো জাম্বুরা। বাদামটা এই মুহূর্তে নাই এখন, তো এই জাম্বুরাটা আমরা এখন খাবো। তো চলেন খাই, আবু কাটেন। তো আজমিরের একটা গান আছে, সেই গানটা আমি এই কংগ্রেটা সে মনে পড়ছে, এই জাম্বুরা দেখে লাল জাম্বুরা। তো তার গানটা আসলে এরকম, লাল লাল জাম্বুরা কে কে খাবি তোরা, আয়না তোরা আয়না তোরা আয়না তোরা। তো এই সেই লাল জাম্বুরা, এবং এটা আজমিরের জন্য, এবং আজমিরের জন্য এটা ডেডিকেটেড। এই আওয়াজটা শুনতে পাচ্ছেন, এটা হচ্ছে ঝিঝি পোকার আওয়াজ। ক্যান ইউ ইমাজিন, মানে এরকম আওয়াজ। এই আমি মুখ দেওয়া কেন? মানে ঝিঝি পোকার আওয়াজ শুনছিলাম চিক 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 করে, বাট এখন আমি বলছি সাইব ভাইকে এখন দেখো, সাইব ভাই এখন জাম্বুরা খাবে। আমাদের জাম্বুরা রেডি, আমরা এখন আপনি তো নিজেরা দেখান। ওয়েট, আমরা এখন জাম্বুরা খাবো। ভাই ফুটতেছে, সবাইরে দেখাইতেছেন, আপনি একটু নিজের দিকে আমি তার খালি মুখ ধরছি, আর এই যে আমারও মুখ ধরছি। আপনি আমার কাছে